আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস পরীক্ষা ক বিভাগ রচনামূলক প্রশ্ন এবং খ বিভাগ সংক্ষিপ্তমূলক প্রশ্নের উত্তর কিভাবে নির্ধারিত সময়ের মধ্যে লিখবেন এবং কিভাবে লিখলে পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়া যায়, সেই সাথে প্রত্যেকটি প্রশ্নের উত্তর লেখার জন্য কত মিনিট করে সময় ব্যয় করবেন, এই সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে এবং ভিডিওটি শেয়ার করে আপনার পরীক্ষার্থী বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। সো প্রিয় শিক্ষার্থীরা, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে 3 ঘন্টা। আর এই 3 ঘন্টা সময়ের মধ্যে ক বিভাগ রচনামূলক থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং খ বিভাগ সংক্ষিপ্তমূলক প্রশ্ন থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। আপনারা সকলেই জানেন রচনামূলক প্রশ্নগুলোর উত্তর অনেক বড় হয় এবং এখানে অনেক বেশি লিখতে হয় এবং সময়ও বেশি লাগে। একটা প্রশ্নের উত্তর লিখতে যদি অনেকগুলো সময় চলে যায় তাহলে আপনারা 3 ঘন্টা সময়ের মধ্যে 8টি প্রশ্নের উত্তর কিভাবে লিখবেন? প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আপনাদের সাথে পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষার প্রশ্নপত্রে আপনাদের ক বিভাগ এবং খ বিভাগ এই দুটি বিভাগে প্রশ্ন সাজানো থাকবে। ক বিভাগ রচনামূলক প্রশ্নে মোট 8টি প্রশ্ন থাকবে। এখান থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার সাথে সাথেই শুরুতে ক বিভাগে যে 8টি প্রশ্ন থাকবে সে প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবেন এবং এখান থেকে যে 4টি প্রশ্ন আপনার সহজ মনে হবে পরীক্ষার খাতায় আপনি সে 4টি প্রশ্নের উত্তরই লিখবেন। ক বিভাগে 4টির অধিক প্রশ্নের উত্তর লিখতে যাবেন না। আপনারা অনেকে মনে করেন পরীক্ষার প্রশ্নপত্রে ক বিভাগে 8টি প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে 5 থেকে 6টি প্রশ্ন আমার কমন পড়েছে। আমি যদি ক বিভাগে 5 কিংবা 6টি প্রশ্নের উত্তর লিখি তাহলে যিনি পরীক্ষার খাতা কাটবেন কিংবা নাম্বার দিবেন তিনি হয়তো আমাকে অতিরিক্ত প্রশ্নের উত্তর লেখার জন্য অতিরিক্ত কিছু নাম্বার বাড়িয়ে দিবেন। এটি হচ্ছে একটি ভ্রান্ত ধারণা। পরীক্ষার প্রশ্নপত্রে আপনাকে বলা হয়েছে ক বিভাগ রচনামূলক থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আপনি যদি কোনো কারণে 5 কিংবা 6টি প্রশ্নের উত্তর লিখেন এখানে আপনার অতিরিক্ত প্রশ্নগুলোর উত্তর কাউন্ট করা হবে না, যার ফলে আপনাকে অতিরিক্ত কোনো নাম্বার দেওয়া হবে না। ক বিভাগ রচনামূলক প্রশ্নে আপনি যে কয়টি প্রশ্নের উত্তর লেখান না কেন আপনার এখানে সর্বোচ্চ 4টি প্রশ্নের উত্তর কাউন্ট করা হবে। অতিরিক্ত প্রশ্নগুলোর উত্তর বাদ দেওয়া হবে। পরীক্ষার হলের মধ্যে প্রত্যেকটি সময় খুবই গুরুত্বপূর্ণ, তাই অতিরিক্ত প্রশ্নের উত্তর লিখতে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না। আপনারা সকলে এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখবেন। সো যেটা আপনাদেরকে বলছিলাম, পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার সাথে সাথে পরীক্ষার প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন এবং এখান থেকে যে 4টি প্রশ্ন আপনার সহজ মনে হবে পরীক্ষার খাতায় আপনি সে 4টি প্রশ্নের উত্তর লিখবেন। এখন চলুন প্রত্যেকটি প্রশ্নের উত্তর লেখার জন্য কত মিনিট করে সময় ব্যয় করবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ যে পরীক্ষার হলের মধ্যে আপনাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করতে হবে, না হলে সময় স্বল্পতার জন্য আপনি সবগুলো প্রশ্নের উত্তর লিখতে পারবেন না। ক বিভাগ রচনামূলক প্রশ্নে 4টি প্রশ্নের উত্তর লেখার জন্য আপনি সর্বমোট 2 ঘন্টা সময় ব্যয় করবেন, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের উত্তর লেখার জন্য আপনি 30 মিনিট করে সময় নির্ধারণ করবেন। আপনি যদি 30 মিনিট সময়ের মধ্যে একটি করে প্রশ্নের উত্তর লিখতে পারেন তাহলে 2 ঘন্টা সময়ের মধ্যে ক বিভাগ রচনামূলক প্রশ্ন থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর খুব সহজেই লিখতে পারবেন। এরপর বাকি থাকে 1 ঘন্টা সময়। আর এই 1 ঘন্টা সময়ের মধ্যে খ বিভাগ সংক্ষিপ্তমূলক থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। খ বিভাগ সংক্ষিপ্তমূলক প্রশ্নে প্রত্যেকটি প্রশ্নের উত্তর লেখার জন্য 10 থেকে 12 মিনিট করে সময় ব্যয় করবেন এবং এখানে 4টি প্রশ্নের উত্তর লেখার জন্য সর্বোচ্চ 40 থেকে 48 মিনিট পর্যন্ত সময় ব্যয় করবেন। খ বিভাগ সংক্ষিপ্তমূলক প্রশ্নগুলোর উত্তর আপনি এভাবে করে সময় নির্ধারণ করে লিখবেন। এতে করে আপনার সবগুলো প্রশ্নের উত্তর লেখা হয়ে যাবে এবং অবশিষ্ট 12 থেকে 20 মিনিট পর্যন্ত যে সময়টি থাকবে সেই সময়ের মধ্যে আপনি সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখেছেন কিনা, কোথাও কোনো ভুল হয়েছে কিনা এই সবগুলো খুব ভালোভাবে চেক করে নেবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের যে ওই মার্কশিটটি দেওয়া হয়েছে সেটি আপনারা সঠিকভাবে পূরণ করেছেন কিনা এটি অতিরিক্ত গুরুত্ব সহকারে দেখবেন। যে কোনো অবস্থাতেই ওই মার্কশিটের মধ্যে কোনো ধরনের ভুল করা যাবে না। প্রোগ্রাম কোড, স্টুডেন্ট আইডি নাম্বার এবং প্রশ্নপত্র কোড অনেক শিক্ষার্থীরা এখানে ভুল করে বসে, যার ফলে পরীক্ষার রেজাল্টের মধ্যে এবি কিংবা পিআর চলে আসে। সো আপনারা সকলে এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখবেন। যেখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে সেখানে 4টি প্রশ্নের উত্তর লিখবেন।
ক বিভাগ এবং খ বিভাগ দুটি কিন্তু আলাদা আলাদা বিভাগ। এখানে আপনাকে প্রত্যেকটি বিভাগ থেকে সর্বোচ্চ 4টি করে, দুটি বিভাগ থেকে সর্বোচ্চ মোট 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো আশা করছি আপনারা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ভিডিওটি শেয়ার করে আপনার পরীক্ষার্থী বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। সকলকে অগ্রিম পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।